নানা চক্রান্তের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে, তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ বিডিআর সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে। এছাড়া আর কিছুই নয়। পেপার, পত্রিকা এবং টেলিভিশনের ভিডিও ফুটেজের মাধ্যমে এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এটা নির্ধারণের জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নাই। দিনের আলোর মতো পরিষ্কার এই ঘটনা কে ঘটিয়েছে, এই ঘটনা ঘটিয়ে কারা লাভবান হয়েছে, এটা আমরা জাতি সবাই জানে। তাই আমাদের দাবি, যারা অন্যায়ভাবে জেলখানায় বন্দী আছে, আগামী সেশনে কোর্ট বসলে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বিডিআরকে ধ্বংস করা হয়েছে, সেই বিডিআরের নাম পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য বর্তমান সরকার, দেশ ও জাতির কাছে আমাদের আহ্বান। এটা 2009 সালে তৎকালীন বিডিআরের পোশাক আমি বিডিআর সৈনিকদের উজ্জীবিত করার জন্য এবং বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে যে কোনো লাভ হয় নাই, সঠিক তদন্ত হয় নাই, পোশাক কখনো বিদ্রোহ করে নাই, বাহিনীর নাম বিদ্রোহ করে নাই, এরকম অনেক বাহিনীতে অনেক বিদ্রোহ হয়েছে, কোনো বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাই। কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে বিরল, এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি। সশস্ত্র প্রশিক্ষিত সৈনিক এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ রাইফেলসের প্রশিক্ষিত সৈনিকের সংখ্যাই ছিল বেশি এবং এই বাহিনীতে সর্বাপেক্ষা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধ সংবলিত এই বাহিনীতে 2 জন বীরশ্রেষ্ঠ আছেন, অথচ এই বাহিনীর নাম এবং পোশাক পরিবর্তন করে 1971 সালে যারা আত্মাহুতি দিয়েছেন এই মাতৃকাকে রক্ষার জন্য এবং যারা বীর বিক্রমে লড়াই করেছেন, সেই বীর শ্রেষ্ঠকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি।